দেখি চ্যাপ্টারে পাবি নাই তো ছোট ছেলেকে ভুলাই মারে অস্ত্র না ভালো দেখ, এইটা হলো বিসিডি গ্রামের 1 নম্বর অস্ত্র। এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো দাগ তো দেখাতে পারবি নাই, যন্ত্রণাটাও সহ্য করতে পারবি নাই। এই দেখো বাবু শোনা, এই লে চাটনি বার করে দিল এই বাবু মনে খুব জোরই লাগেছে লোকে বাবু শোনা। বাবু বাবু করে শালা পেনের ডোরটা ছিঁড়ে দিলি। বলি পরের মতো রাস্তায় বোধ বন্ধনা হয়ে যায়, ট্রাফিক আইন মেনে দর নাই তো খাবার দিব দেবে, বুঝলেন? ও কমিটির দাদারা এমন আসরটাকে বাইরে বুঝে নিয়েছে, তার উপর আরো জল ঢুকান নিয়েছে, কেঁচা গেলে আরো যে ভিতরে থাকে, একের পরে ঝুঁক বয় যাবে। বাবা ওই দিব ই বাবা, আমিও তখন বুঝতেই পারি নাই বাবা, এখন ভালো করে চোখ মেরে সকালে ভালছি না বাবা, আমি দেখতে পাচ্ছি অজব দৃশ্য নি বাবা। কি আর বলবো, এই বলার কিছু নাই বাবা, যে যা পাচ্ছে সেটা সেটাই করছি। বলি শুনবি, এই দেখো এই পৌষ পর্বের সময় বাবা সিট কাপড় আমি কিনি আর বিসরি গ্রামের 1 নম্বর টেলার মাস্টারকে সেলাই করতে দিয়েছিলি বাবা, কিন্তু ওই বদমাস টেলার মাস্টারের পরে সিট কাপড় পাইয়ে বাবা আমার পেছুদার জামাটা এতটা বাড়িতে রেখে দিয়েছে যে বলার কিছু নাই বাবা। আমি যখন জিজ্ঞাসা করলি তখন বলছে 2026 সালের এটা নয়া স্টাইল বটে। বলি মানে বলে তোর নয়া স্টাইল রে, আমার সালা জামাটার পেছুদারটা উবিতেই সালা দিন চলে যাচ্ছে, নয়া স্টাইল দেখান দিচ্ছে। কিন্তু হয়ে যাব আমার ভাই চ্যাপ্টার সঙ্গে আমরা 2 ভাই হদ বোধহয় বিহা ঘরের নাম শুনে দৌড়ে আলি, আর আসি নিয়ে তাকে দেখাও নাও পাচ্ছি, সে কোথায় গেল কিনা করছে না, কারো পাচ্ছে সঙ্গে পাচ্ছে মহিলা তহিলা ঠেটা মেড়ে টেড়ে খাইয়ে মাতুয়ারা হয়ে আছে। আমি 2-1 হাঁক টাকা দিয়ে দেখবো বাবা, যদি আসে তো ভালোই, নাই তো ভোজ তোজ খাই আমি ঘর থেকে উজান দেবো বাবা। বলি রে বাবু চেপটা শুনবি রে, আমার একবার ভাষাটা শুনবি বাবু শোনা। বলি চেপটা রে, পাবি নাই তো বলি চেপটা কোন দিকে গেলি রে? ছোট ছেলেকে ভুলাই মারে। বলি চেপটা আছে নাকি রে? চাদর উড়ে আর লোকের বউ গন গন ঝাঁটা মারে। পিছে পোটাক স্যার পোল্ট্রি হাঁকা দেবে স্যার। বলিয়ে গো, বলিয়ে নি বাবুরা, এই নু শোনরা, বলি তোদেরকেই বলছি নি বাবুরা, বলি আমার চেপটা ভাইটাকে কেমন তোরা দেখেছিস বাবুরা? বুঝতে পারছি বাবু, তোরা আমার ভাই চেপটাকে চিনিছেই না। যদি চিনছিস রে বাবুরা, তাহলে অমন করে তোদের পচা জাতি গুলা দেখাই নিয়ে গেছিলি হাত দিতে
নাই বাবা নাই, আমার যখন ভাই বোনে তখন আমাকে ডাকতে হবে বাবা। বলি রে বাবু চেপটা কোন ধরে গেলি রে, বলি চেপটা রে এগুই আমার লেখা পড়া আর হবে কেন, বলি কেন কেন এই আমি তোর প্রেমে পড়েছে বারে আমার বদমাস ভাই রে, এই আমি তোকে বলতে পারি নাই, বলে দে এই আমি তোকে বলতে পারি নাই, খুলে বল আমি তোকে কতদিন ভেতর 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 ভালোবাসা ফেলেছি গো, বলতে পারি নাই। ও বাড়ি 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 আমার চেপটা সহোদর ভাইরি, আমি তোকে ডাকে ডাকে একেবারে মাঝে হাল হয়ে গেলি, না তুই ওইখানে দাঁড়াই দাঁড়াই বলছি লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি। সত্যিকারের এই তুই প্রেমে পড়েছিস না কারো পেঁদে পড়েছিস, সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছি। দাঁড়ারে বাবু, এই দেখ এই অস্ত্র না ভালে দেখ, এইটা হলো বিসড়ি গ্রামের 1 নম্বর অস্ত্র। এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো দাগ তো দেখাতে পারবি, সেই নাই যন্ত্রণাটাও সহ্য করতে পারবি না। এই দেখো বাবু শোনা, এই রে বাবা, ও বাবা রে, মারে বিলাতি চাটনি ভাই করে দিল রে বাবা। এই বাবু মনে খুব জোরেই লাগেছে লোকে রে বাবু শোনা। বাবু বাবু করে শালা পেনের ডোরটা ছিঁড়ে দিলি। বলির বাবু বলি অত জোরে লাগলো লোকে রে, জোরে লাগে না, হালকায় লাগে, চলা মারে লা সার। বলি রে বাবু এই ধারে শুনিয়ে দিলি, এই ধারে শুনবি না, শোন বল এই ধারে শুনবি না ভাই, বলবি না রে, এই ধারে শোন তো বলবি তো কেন, শোন বল। শুনবি না, শুনবি না, কি বলছো? এইটাকে শুনিয়ে দিলি বাবু শোনা। বলি সকালবেলা হয়ে গেল, এখনো ঠাকুরটা আলো নাই, বলি ঠাকুরটাকে তুই জানাতে যাইয়েছিলিস না না যাইস? এ মোটা দাদা, আমি ঠাকুরটাকে তো কালেই জানাতে গেছিলি রাইতে, তো হেরি বাবু রাইতে যখন গেলিছি তো রাইতে তোর কি ঘটনা ঘটল রে বাবু? দেখছি ঠাকুরের ঘর হুড়কা লাগাতো, আমি কি করে চলে আসি চামুল দিছে। এরই বোধ ভাস তো রাইতে লোকের ঘরে হুড়কা লাগা থাকবে না, তো হুড়কাটা খোলা থাকবে। তুই বহুত বুঝেছিস রে বাবু। তো মনে শোন, যখন রাইতে গেলি সেই তখন ঠাকুরের ফোন নাম্বার টানতে নাই পারলি? এ মোটা দাদা, আমি ঠাকুরের দুয়ারটার পাঁচিরটাই যে লেখা ছিল নাম্বারটা, সেটা নিয়ে চলে এসেছি। ও আনিছি, তাইলে বন্য বল, একবার নাম্বারটা বল। লাগাইলো দেখি ঠাকুর ঘুমাই ঘুমাই উঠলো না নাই উঠলো, একবার দেখি তুই নাম্বারটা বল। এই তো কই একটা বিসড়ি গ্রামের স্ক্রিন টাচ মোটরোলা রেডমি কোম্পানির ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরবে সে তার বাপ 14 পুরস্কার ছাড়বে নাই বাবা। বলি বাবু বল তোর নাম্বারটা বল। 899 সিঙ্গেল টু, তার সঙ্গে দুটা বুটু, একের মধ্যে 2 এর গোল, হইয়ের মতো আকৃতি হোক, টোল ফ্রি নাম্বার বটে, এখনই লেগে যাবে। ঘর দেখছি দাঁড়া বদমাজ লাগছে না নয়, কিরিং কিরিং হরি লাগিয়েছে রি, কিটরিং কিটরিং কিরিং কিরিং। এলো এত সকালে কোন মারি ভয়াই ফোনটা করলো, নাম্বারটাও নতুন নতুন এই দেখতে পাচ্ছি। যা বটে বটে, আমিও বিসড়ি গ্রামের বিটি ছিলাম বটি। এই মারি ভয়াকে টুকু সকাল সকাল ফোনটাই চাটিয়ে এলি, তো বলি হ্যালো। ই বাবা, ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি হিলাই বলছি হ্যালো। যা বটে বটে বাবা, ঠাকুরের কৃপায় যখন বিটি জানাটার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে তখন তো কথা করে নি বাবা। বলি এ গো, এই ননু শোনা, এ ফোন বলে ননু শোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। ই বাবা, ই বাবা, ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাছিস রে বাবা, আর তোর নামটা হয়ে গেল লেলি। বলি এ গো,
এই ফোন বলে নুনু সোনা, তোর ভালো নামটা কি বটে গো? তোর ভালো নামটা কি বটে? আমার ভালো নাম, আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। কি বাবা, লিলি আর ভেন্ডি, ভেন্ডি আর লিলি, এটা কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাই রে বাবা। বলি গো এই ফোন বলে নুনু সোনা, তোর নামটা চোখে ওঠে বাবা ভেন্ডি আর লিলি, তখন আমার নামটাও ওঠে ঠেলা আর ঠেলি। বোধবাজের রং নাম্বার ঢুকাচ্ছে মনে হচ্ছে। বলি রে এই বোধবাজ, এই বোধবাজ কোথাকার, বলি ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকাচ্ছি। ফোনটা দাদা আমি অন্ধগোচর হয়ে একেবারে ভুল নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের নাম্বারটাই দিচ্ছি। হয়তো বল ঠাকুরের নাম্বারটা বল। এই 03252, আরেকবার বল, আরেকবার বল। 03252, তারপরে হলুক বলুক 53। এইটাই বটে, ঠিকই আছে। দাঁড়া, কেরেং 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 কেটরে কেটরে। এই বাবা, এই হেন শুভ প্রভাত কালে কি মরি ফোন করিয়াছে রে বাছা। এই যে নতুন নম্বর দেখিয়ে দিয়েছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর, হেলা ঠাকুর, হেলা কি বাবা? ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর হোয়াট ইজ ইউর নেম? ইরে ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছি রে বাবু। দাদা তোকে উত্তর দিচ্ছি বদমাস, তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা বদমাস কোথাকার। আমি যখন চলে আসি যার বিলম্বন হবে নাই, সমস্ত শীঘ্রম করি আর বিবাহের কার্য সত্য সমাপন করে দিব। হো বাবা বলি ঠাকুর, ঠাকুর গো এক গিলাস নিবে নাকি? বিয়া করু নাকি কিছু বাবা? হাটে মাঠে বিকিস ভালোই করেছি, বিয়া করুর মধ্যে বিকতে শুরু করে দিয়েছিস বাবা। দাদা দাদা এখন খাবো না, এখন খাবো না। বলি ঠাকুর ভালো মাল আছে তো লিলে ভালো। রাম 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 রাম। ঠাকুর খাইয়েছি তো ট্রেক্টরে ভোগা ঘুমি সব আমি মন্দ তো খাই নাই বাবা, হারামো হলা কিছু খাই নাই। আমি ভক্ত ঠাকুর বলি, ভক্ত ঠাকুর। এই সেই দিনই যখন হাতে 30 টাকা এখনো ধারি আছে, এখনো দিবার নাম নাই। আজ আর এই বড় ভক্ত ঠাকুর সাজছে। কি বলছি বাবা, জামা জামা তোর মুখে আর নাই, ভা মুখে আর নাই। জামা তোকে চাল কিড়াই দুটি দিয়ে দিব, তাও তোর পয়সাটা শোধ করে দিব বাবা। তুই নিজের জায়গায় বুঝবো, নিজের জায়গায় বুঝবো বাবা। গুছাই ফেলবি গো বাবা, বিটি ছিড়াই দিই বাবা, গুছাই ফেলবি। বলি গো এই কোনার মা এই ধারে শুরু বাবা, এই ধারাই এই ধারাই বাবা। বলি হে গো তোদের গোত্রটা কি বটে গো? এ গো ঠাকুর শ্বশুর, এ বাবা চার চারটা বিটি দিবি হাতি দিয়ে এই গোত্র আর বলছে গোত্রটা কি বটে? বলি গো আমি বুড়া ঠাকুর বটি বাবা, অত্র গোত্র পত্র খেয়াল ধন থাকে নাই বাবা। তো গোত্রটা কি বটে একবার বললি কি তোর খিয়া যাবে? আরেকবার বন্য গো গোত্রটা কি বটে বল। এ গো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও তার জন্য তোর এত টেড়ি। ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড় এক লাগছে। নিজে থেকে বল বাবা, পিটির বিহা জুড়ে দিয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে। এবার ঠাকুর যা পারবি তা কর। বলি রে এই বচ্চাকে তো বলি রে এই বাবু, বলি রে এই বাবু, বলি উপধারে পোচাক পোচাক করে অত জোরে জোরে ধান বিড়াটা কাচড়াছিস, আর নিচের দিকে একটাও ধান ঝরছে নাই। বলি ধান এটা কিরকম ধান ঝাড়ছিলি বাবু? ধান দাঁড়ালো রে বাপ, এটাই পড়বে মাথা ঠকিবা। বলি রে কেন পরিশ্রম করছি বাবু সোনা? এত কাছাকাছি একটাও ধান দেখা যাচ্ছে না। বলি ধান এলে কোথায় যাইয়া ঢুকছে রে বাবু? জাতা মেশিন জাপানের মেশিন, জাপানে এটাই পড়বে ডাইরেক্ট কুকুরে ঠকিবা। বলি 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 বাবু, বলি তোর মেশিনটা জাপান থেকে এনেছিস নাকি? ও দাদা তার জন্যই বলছি একটু শান্তি জল নিয়ে প্রতিষ্ঠা করিয়ে দিলে আরো বেশি বেশি জল ধান পরিবে, বুঝলি? তার ব্যবস্থা করছে দাঁড়া। ও গো শান্তি
শান্তি তোকে ভেটটা করে ঢালে শান্তি যা বোধ ভাজ কোথা বলি রে এ বাবু এ বাবু সোমা বলি এ বাবু ও ঠাকুর মশাই বলো বাবা কে বলছো বলি হিরে বাবু বলি বর ঘরের গতটা কেমন তোর জানা আছে ও বাবা পিতা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা বর ঘরে কি কত লাগাচ্ছে কি করে জানবো যা বটে বটে আমার ভাই চেপটা তো আর ঘরে মহিলা খাই ঘুরি বলে সে যদি জানে তো একবার জিজ্ঞাসা করে দেখাই ভালো বটে বলি রে এই বর্তমান এই ধারা শোনবি বলি বন্ধ তুই বড় ঘরের কতটা কেমন জানিস এই দেখে দেবে 10 টাকা জোগাড় করে কত রকম করে আমি সালা হাড়া কাটা বসে দিনে সকালে এসে নিয়ে একটা অজব প্রশ্ন নিয়ে চলে আসেছি বলছি বড় ঘরের কতটা কি বটে আমি গোত্রটা কি করে জানিব আমি তো দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই আমি কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি এই হিরি বদমাস তাই দিয়ে কোন কি হবে কি বাবু শোনা সে তার বুদ্ধি নাই এটা পেনাকেটি বুঝে দেবো তারপরে দেখা যাবে ঠিকই বুঝেছি দাঁড়া ও এই ঠাকুর মশাই বাবা বোনের সঙ্গে এক গায়ে বসবাস করছি আর মোর ঘরের গোত্রটা জানিব না বাবা তো বলবি নো রে গোত্রটাকে ওটা বলবি নো এ ঠাকুর মশাই শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই গেছে কি বাবা গোত্রটা মুদাই গেছে বলি গোত্রটা কি করে মুদাই গেল রে না না বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস না রে বাবু গোত্রটা কি করে মুদাই গেল সেটা না বললে কি করে হবে বাবু শোন বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা বলবি না কি বলছে বিপদ হইল নাকি ভয় পড়া দিবি বাবা বলি এই দাদা এই বলি আমি যদি ঠাকুরটাকে মানলি তো তোর তো আটা লাগছে কিছু বলতো হিরি বাবু ওখানে ঠাকুরটাকে মানিয়ে দিবি কেন 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 সকালে নারকেল গুজরাট খাওয়া দিল না আর ঘরে যায় কাঁদে কাঁদে ছেলেটার দাঁত লাগিয়ে গেল ওর মায়েরও দাঁত লাগিয়ে গেল ঠাকুর কৃপা করে বলছি বাবা আমার চ্যানেল ভাই থেকে টাকা লাগিয়ে করাইও না বাবা ওই কৃপা করে এসে লাগিয়ে গেলে বিপদ করে দিবে বাবা বড় ঘরের কতটা কি করে মনে গেল সেই ব্যাপারটা বলছো না ওরে ওইটাই তো বলছি বলবি না শোনো ঠাকুর এই গেল কালী পূজার সময় এই বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে কি বাবা বরের মায়ে মাটি দিতে দিতে গোত্রটাই মুদান দিয়েছে তাহলে হি দর্শক মন্ডলী গোত্রের ব্যাপারটা এখন কি দাঁড়ালো হি কোনা ঘরের ভুলুক আর বড় ঘরে মুদা এই ভুলুক মুদা গোত্র সেদিকে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দিব ও শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণু কেবু বরকোটা তোমরা একে অপরের সঙ্গে হাতে ধরাধরি হোক দিব বা হাতে ধরাধরি হোক ওম প্রজাপতির শিকায়িতের যতের সকল প্রকারের সমিতিতে দ্বিতীয় বংশী কুমার সঙ্গে সূর্য বংশের রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন ওম সাহা ওম সাহা ওম সাহা বলিয়ে গো ওর কন্যাকে বলছি বাবা একে অপরের সঙ্গে মালাটা বদল করিয়ে একে অপরের গলে পরিধান করি নে বাবা আর সবাই মিলে আমার সঙ্গে তালে তালে বলো গো হরি হরি বলো হরি বল হরি হরি বলো হরি বল হরি হরি বলো হরি বল বেহাই মশাই আর বিলম্বন করবেন না তাড়াতাড়ি বিদায় দেন আমি যাবো দ্বারকা নগরে হে বেহাই মশাই অবশ্যই বিদায় দেবো কিন্তু আমার একমাত্র কন্যা লক্ষণাকে ভালোভাবে রাখবেন যেন কোনোদিনও দুঃখে চোখের জন্য না পেরে হ্যাঁ বেহাই মশাই তাতে কোনো চিন্তা করবেন না এখন আপনি তাড়াতাড়ি বিদায় দেন হে বেহাই মশাই অবশ্যই দেবো অবশ্যই দেবো অবশ্যই দেবো আগো বাবা হে বাবা গো তুমি আমাকে বিদায় দাও বাবা আমি যাবো শ্বশুর বাড়িতে ওরে মা তুই কাঁদছিস কেন রে মা তুই কাঁদিস না রে মা এইভাবে প্রতিটি মেয়েকে তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর বাবা বাবা
যাব আমি শ্বশুর ঘরে গো শোনো সাগর বন্ধে हेलो हेलो माय डार्लिंग मेरी बात तुमको समझ है ना हम तुम्हारे बहुत पसंद करते हैं मोटे 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 और अभी तोर तुम्हारा हम जूरी बन जाएगी जिंदगी अपन लुटाई चली जाओगे और अभी तोर से पीरी जामे जिंदगी अपन लुटाई